নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি মোরগের মাংস। তো আজকে আমার বর চলে গেছিলো হাটে, তো হাট থেকে দেশি মোরগ নিয়ে এসছে। তো চলো আজকে রান্না করব দেশি মোরগ। আমি এই জীবনে ফার্স্ট টাইম রান্না করবো আর ফার্স্ট টাইম খাবো। তো চলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন হয়েছে, কেমন লেগেছে। তো সবটাই আমি তোমাদেরকে জানাবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকের আমাদের রেসিপি দেশি মোরগের মাংস। তো চলো, এখানে আমি যে আমাদের দেশি মোরগ সেটা নিয়ে নিয়েছি। তো দেখো, এটাকে আমি হালকা একটু ধুয়ে নিয়েছি প্রথমে। তো এটা দেখতেই পাচ্ছ, এতে চামড়া আছে। তো এটা কোনো কিছু অসুবিধার কিছু নেই। এটা অনেকেই ভাবো যে পছন্দ হয় না বা ভালো লাগে না, কিন্তু একবার খেয়ে দেখো। এটা দেশি মোরগের পুরো চামড়া না, পুরো তেলের মতো হয়। এটা পুরো যে খাসির মাংসের যে চর্বিটা হয় তার মতো হয়। তো কালারটাও দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো, পুরো একদম যে খাসির মাংসের কালার সেই রকমই পুরো কালার এটা। তো তোমরা দেখে আশা করি দেখো, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, পুরো বুঝতেই পারছো। তো চলো এবারে এটাকে আমরা ভিজিয়ে রাখবো একটুক্ষণ ভিনিগার আর জল দিয়ে। তো যাতে এর মধ্যে আমাদের যেগুলো জার্মস আছে বা কিছু যদি রয়ে থাকে বা রক্ত যাই হোক, আমাদের সব কিছু জার্মসকে এটা মেরে দেবে। তো তার জন্যে এখানে আমি 2 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি আর এখানে জল নিয়ে নিয়েছি, নর্মাল যে জল হয় সেই জলটা আমি নিয়ে নিয়েছি। তো এবারে এটাকে আমি হালকা একটু দেখো চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে আমাদের সব মাংসগুলো ডুবে যায় আর এর মধ্যে থেকে সব যাতে জার্মস আর যেগুলো নোংরা আছে সব যাতে বেরিয়ে আসে। তো সেই জন্যে এটাকে আমি হালকা ভিনিগার আর জল দিয়ে ডুবিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা প্রায় রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিট মতো। তাহলেই হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখলেই এটা আমাদের পুরো যেগুলো আছে সব বেরিয়ে চলে আসবে। তো এটা 10 মিনিট থাক। তো দেখো 10 মিনিট পর আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি। তো দেখো আমাদের পুরোটা জলে পুরো ডুবে ভিজে গেছে। এর মধ্যে থেকে আমাদের যেগুলো জার্মস ছিল সবগুলোই বেরিয়ে গেছে। যেহেতু কাচের বাটি তোমরা হয়তো বুঝতে পারছো না, তো দাঁড়াও আমি একটু তোমাদের একটু সরিয়ে দেখাচ্ছি যে দেখো এর মধ্যে থেকে অনেক নোংরা বলো, জার্মস বলো বা যেগুলো রক্ত থাকে সব দেখো বেরিয়ে গেছে। তো এটাকে আমি একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, দেখে বুঝতেই পারছো পুরো একদম ফ্রেশ পরিষ্কার লাগছে। তো এবারে এটাকে আমরা ম্যারিনেট করব। তো তার জন্যে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটা তোমাদের আন্দাজ সেই হিসাবে আমরা নুন নিয়ে নিয়েছি। তো এবারে এখানে আমি দিয়ে দেব দই। তো বন্ধুরা, আজকে আমার একদম মেপে দিতে ইচ্ছে করছিল না, তো সেই জন্যে আমি হাফ কাপ মতো দই এখানে দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে এটা আমাদের খুব সুন্দরভাবে আমাদের মাংসের সাথে দইটা মিক্স হয়ে যায় আর এটা যাতে খুব সুন্দরভাবে আমাদের ম্যারিনেশনটা হয়। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের হাফ কিলো মাংস ছিল। তো আমি হাফ কিলো মাংসই এখানে রান্না করছি। তো এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো। তো চলো ততক্ষণ আমাদের সব মশলাগুলো আমরা রেডি করে নিই। তো প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করব। তোমরা চাইলে রিফাইন তেল বা সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে একটু আলাদাই হয় এই মাংস ফাংস রান্না। তো চলো, এবারে আমি আলু কেটে নিয়েছি একটা করে, মানে একটা আলুকে আমি 2 পিস করে ভাগ করে নিয়েছি। তো সেই আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু আমরা বাঙালি, তো বাঙালি তো মাংসে আলু না হলে চলে না, তাই না বন্ধুরা? তো চলো, এবারে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একদম পুরো লাল লাল করে ভাজবো যাতে আমাদের আলুগুলো খুব সুন্দর খেতেও লাগে। লাল করে আলু ভাজলে আলুর টেস্ট একদমই বেড়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে। তো সব আলুগুলো দেখো আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো সব আলুগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি
তো দেখো একদম লাল করে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আমি আলুগুলোকে তুলে রেখে দিলাম সাইডে। এবারে আমাদের যেগুলো মশলাগুলো আছে সব মশলাগুলোকে এবার আমরা দিয়ে মাংসের যে মশলা কষাবো। তো তার জন্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে দারচিনি, এলাচ, ছোট ছোট এলাচ, লবঙ্গ, আর এখানে হাফ চামচ মতো আমি গোটা জিরে দিয়েছি। তো সব দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের মশলার থেকে খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসে। ততক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। তো এটা মধ্যে থেকে যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এইবারে এটাকে আমি ভালো মতো করে মিক্স করে নেব, যতক্ষণ না আমাদের পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, একদম জাস্ট লাল লাল করে, যতক্ষণ না পেঁয়াজগুলো আমাদের সফট হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, যে সোনালি কালার যেটা আমাদের, সেটাও আমাদের চলে এসছে পেঁয়াজে। তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো পেঁয়াজটাকে আমরা ভালো করে দেখো ভেজে নিলাম। দিয়ে এবারে আমরা এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, সেটা আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। তো এইভাবে এটাকে দিয়েও আমি ভালো মতো করে কষিয়ে নেব, যাতে আমাদের আদা, রসুন আর যে গন্ধটা, কাঁচা যে গন্ধটা, সেটা যাতে একদম না আসে, যাতে ভালো করে রান্না হয়ে যায়, কষানো হয়ে যায়। তো আদা রসুনের গন্ধটা না যাওয়া অবধি, কাঁচা গন্ধটা, ততক্ষণ আমরা এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এটাকে আমরা এবার কষিয়ে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের খুব সুন্দরভাবে আদা, রসুন, পেঁয়াজ যেটা আছে খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব একটা টমেটো, বড় সাইজের একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম। তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিলাম 1 চামচ মতো। তো নুনটা তোমরা বুঝে সুঝেই দেবে, তার কারণ মাংস যে ম্যারিনেট করেছি সেখানেও নুন দেওয়া আছে। তো আমি এখানে 1 চামচ দিলাম, যদি মনে হয় পরে তখন আবার অ্যাড করব। তো এইভাবে করে আমি একটুখানি টমেটোটাকেও একটু গলিয়ে নিচ্ছি, দেখতেই পেলে। তো এইভাবে করে আমরা টমেটোটাকেও একটু রান্না করে নিলাম, যাতে সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। আমি আস্তে আস্তে প্রসেসগুলো করছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা একই প্রসেসে রান্না করো, খুব সুন্দর হবে। তো আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। তো সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটুখানি জল দিচ্ছি, তার কারণ হলো যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়, যেহেতু গুঁড়ো মশলা আছে। তো সেই জন্যে একটুখানি আমি জল দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না আমাদের মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তো ততক্ষণ আমরা এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে রেডি করে নেব। তো খুব আস্তে আস্তে প্রসেসগুলো করবে, দেখবে জাস্ট দুর্দান্ত হবে আমাদের এই রান্নাটা, মোরগের, দেশি মোরগের রান্নাটা। তো দেখো মশলার থেকে আমাদের তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের মশলাও প্রায় কষানো হয়ে গেছে, মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তো এই সময় আমাদের চিকেনটাও পুরো ম্যারিনেট হয়ে গেছে, আমাদের যে দেশি মোরগটা সেটাও আমাদের ম্যারিনেট হয়ে গেছে। তো এবারে এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো মতো করে মিক্স করে নেব, যাতে আমাদের মাংসের মধ্যে সব মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো তার জন্যে এখানে আমরা ভালো মতো করে মিক্স করে নিয়ে নেব। তো দেখো এইভাবে আমরা খুব ভালো করে এটাকে আমরা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো আমরা এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। তো আমি একদম লো হিটে করে এটাকে ঢেকে ঢেকে রান্না করব, যাতে মাংসের থেকে খুব সুন্দরভাবে জলও বেরিয়ে যায়, আর আমাদের মাংসটাও যাতে আস্তে আস্তে রান্না হতে থাকে। তো দেখো 5 মিনিট পর আমি এটা খুলেছি, তো অনেকটাই জল বেরিয়ে এসছে। তো আমার মনে হচ্ছে আরেকটু জল বেরোবে, পুরোটা আমাদের বেরোয়নি, তার কারণ আমাদের যে মাংসের কালারটা সেটাও চেঞ্জ হতে থাকবে। তো সেই জন্যে এটাকে আবারও আমি একটুখানি নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবারও এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আমাদের যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে আমাদের আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর সব যাতে আলুর ভেতরে মশলাপাতিও সব ঢুকে যায়। তো সেই জন্যে আমি আলুগুলোকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে
নিচ্ছি, যাতে এটা আমাদের আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যায়। তো সব মশলাগুলোর সাথে আলুগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। তো দেখো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ কতটা জল আমাদের চিকেন থেকে ছেড়ে দিয়েছে। তো অবশ্যই এই জলটা ছাড়া অবধি তোমরা ওয়েট করবে একদম লো হিটে করে, যাতে আমাদের মাংসগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে কষে খুব সুন্দরভাবে রান্না হয়। তো ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেশি মোরগের রান্নাটা বলছি আমি তোমাদেরকে, এই মাংসটা একমাত্র তোমরা হাটেই পাবে, যেখানে তোমরা খুব সুন্দর দেশি মোরগ পাবে। নর্মাল যে দোকানগুলোতে যে আমাদের ব্রয়লার চিকেন বলো বা নর্মাল চিকেন পাওয়া যায়, সেই দোকানে এই মাংসটা পাবে না। তো হাট থেকে যদি মনে হয় তোমাদের আশেপাশে কোথাও হাট বসে বা জানো যে জায়গায় হাট বসে, সেইখান থেকে তোমরা মাংসটা এনে রান্না করতে পারো। জাস্ট দুর্দান্ত হয়, মনে হবে যেন তোমরা খাসির মাংস খাচ্ছ, মনেই হবে না এটা চিকেন বলে। তো আমার এই ফার্স্ট টাইম খাওয়া, আমিও এর আগে কোনো দিনও খাইনি, জাস্ট ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি। তো দেখো এটাকে আমি ঢাকা খুলে নাড়তে শুরু করেছি, আমাদের জল অনেকটাই কমে এসছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আমাদের মাংসের থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো আমাদের মাংসের থেকে দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে এসছে। তোমরা প্রথমেই দেখেছিলে আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, যেহেতু এই যে মাংসতে আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে চামড়ার মতো যেটা ছিল সেটা আমাদের চর্বিটা ছিল। তো সেইখান থেকে আমাদের অনেকটাই তেল রিলিজ হয়েছে। তো সেই তেলটা আমাদের মাংসতে বেরিয়ে গেছে। তো আমাদের মাংস প্রায় কষানো রেডি। তো এবারে আমরা মাংসটাকে একটু প্রেশার কুকারে দেব, যেহেতু এটা মোরগ, আমি আগেই বলেছি তোমাদের দেশি মোরগের মাংস, তো একটু প্রেশার কুকারে না দিলে এটা সুসেদ্ধ হবে না। তো সেই জন্যে আমি যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্যে সব আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, যেহেতু যাতে আমরা এটা প্রেশার কুকারে দিতে পারি। আর প্রেশার কুকারে দিলে বুঝতেই তো পারছো আমাদের আলুগুলো ঘেটে পুরো হয়ে যাবে, একটা আলুও আমরা পাবো না। তো সেই জন্যে আমি সব আলুগুলোকে তুলে নিয়েছি। তো এটা এবার আমরা সাইডে রেখে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে আবারও নাড়িয়ে নিয়ে এবারে আমরা এটাকে প্রেশার কুকারে দিয়ে নেব। তো চলো এটা এবার আমরা তুলে নিই, তুলে আমাদের যে প্রেশার কুকারে এটা আমরা দিয়ে এটাকে আমরা খুব ভালো করে আবারও সিটি মেরে নেব। ওই তোমাদের কটা লাগবে, ওই 5 থেকে 6টা মতো সিটি মারলেই আমাদের খুব সুসেদ্ধ মতো আমাদের মাংসটা হয়ে যাবে। তো মাংসটাকে আমি পুরো প্যানের যে আমাদের প্রেশার কুকার তার মধ্যে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই মাংসের চেষ্টা করবে তোমরা গরম জল ইউজ করার, না হলে মাংসের স্বাদটা পুরো অন্য রকম হয়ে যাবে যদি ঠান্ডা জল তোমরা ইউজ করো। তো আমি এখানে গরম জলই ইউজ করেছি। তো আমি একটা জায়গায় গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি বাটি করে করে একটু একটু করে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার আরেকটু জল লাগবে মনে হচ্ছে নেড়ে, তো সেই জন্যে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা এটাকে সিটি মেরে নেব। এটা তোমরা লো টু মিডিয়ামে সিটিটা মারবে, একদম হাই বা একদম লোতে মারার দরকার নেই, একদম লোতেও মারবে না, জাস্ট মিডিয়ামে করে এটাকে তোমরা 5 থেকে 6টা মতো সিটি মেরে নেবে। তাহলেই দেখবে তোমাদের মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের যে প্রেসার কুকারের যে ভাপটা সেটা বেরিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো একদম হাত দিয়ে টানলেই খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো দেখে আশা করি বুঝতেই পারছো। তো দেখতে তোমাদের কেরম লাগছে, পুরো খাসির মাংস লাগছে কি না বলো। তো অবশ্যই যদি খাসির মাংসর মতো দেখতে লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রেশার কুকার থেকে আমি একটুখানি কড়াইতে নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের যে আলুগুলো আমরা কষানোর সময় প্রেশার কুকারে দেওয়ার সময় তুলে রেখেছিলাম, তো আলুগুলো যাতে একটু ঝোলের সাথে মিক্স হয়ে যায়, তো সেই জন্যে আমি একটু কড়াইতে নিয়ে আমি যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে একটুখানি নেড়ে নিলাম। দিয়ে এটাকে আমরা একটুক্ষণ ফুটিয়ে নেব, যেহেতু আলুগুলো এইমাত্র দিলাম, তো একটুক্ষণ এটাকে আমরা ফুটিয়ে নেব। তো দেখো আমাদের মাংসটা পুরোটা ফুটে এসছে। তো অলরেডি আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। তো তোমাদের এখন হয়তো দেখে মনে হচ্ছে এটা অনেকটা ঝোল আছে। তো যদি এটা যখন ঠান্ডা হবে দেখবে অনেকটাই তোমাদের ঝোল কমে এসছে, যেহেতু আমাদের মাংসে আলু আছে। তো আলু অনেকটাই আমাদের ঝোলকে টেনে নেয়। তো এবারে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো সেটা দিয়েও আমি একটু ভালো মতো করে এটাকে মিক্স করে নিচ্ছি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবারে আমি এটাকে
ঢাকা দিয়ে রেখে দেবো একটুক্ষণ রেস্টিং টাইমে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ঢাকা দিয়ে আমাদের রেস্টিং টাইমে থাকুক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে আমাদের যে দেশি মোরগের মাংস রান্না হয়েছে। আর খুব অল্প তেলেই এটা আমাদের রান্না হয়ে গেছে। আর দেখো, দেখতে মনে হচ্ছে কতটা তেল বেরিয়েছে, দেখে মনে হচ্ছে না লোভ লাগছে? কার কার বন্ধুরা লোভ লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তোমাদের সাথে আজকে সার্ভ করে দিলাম দেশি মোরগের মাংস। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে পারো, কোনো রকম অসুবিধে নেই। তো আজকে আমি তোমাদেরকে ভাতের সাথেই শেয়ার করে দেখাচ্ছি। তো এই রান্নাটা যে দেশি মোরগ, সেটা আমি প্রথম খেলাম, আমি কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম। তো জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে। তো তোমরা অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করে দেখো, জাস্ট দারুণ লাগবে খেতে। তো যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমি এই মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো, খুব দারুণ হয়েছিল খেতে, জাস্ট দুর্দান্ত হয়েছিল। সবাই খুব দারুণভাবে খেয়েছে মাংসটা। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই দেখতে থেকো আমার রেসিপি। তো আজকের জন্য এতটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।